হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাইট টাইম স্কিন কেয়ার, যেখানে আমি শেয়ার করব আমার স্কিন আগে থেকে কিভাবে এত গ্লোই এবং স্পটলেস হলো। সো লেটস গেট স্টার্টেড। স্কিন কেয়ার করার আগে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ফেসটাকে ক্লিন করা। ফেসে যদি কোনো ধরনের মেকআপ, অয়েল বা ক্রিম থাকে সেটা ডাবল ক্লিনজিং করা। আমার ফেসে তো কিছু নেই, সো আমি শুধু এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবো। আর হচ্ছে আমার মুখ ধোয়ার আগে আমাকে আগে আমার হাত ক্লিন করতে হবে, কারণ এটা হচ্ছে টিপস নাম্বার 1, যে আমাদের হাত যদি ক্লিন না থাকে তাহলে আমাদের হাত থেকে যে জার্মসটা আছে সেটা আমরা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো তখন আমাদের ফেসে যাবে, তো তখন আমাদের পিম্পল দেখা দিবে। সো আগে মেক শিওর যে ইউ ওয়াশ ইউর হ্যান্ড ফার্স্ট, দেন ইউর ফেস। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আমাদের যে সেকেন্ড স্টেপটা থাকবে, তো সেটা হচ্ছে একটি টোনার ইউজ করা। যেহেতু আজকে আমি কোনো মেকআপ বা কোনো ক্রিম বা অয়েল ইউজ করিনি, দ্যাটস ওয়াই আমি কোনো কটন প্যাড ইউজ করব না। তো আমি যে টোনারটা ইউজ করতেছি সেটা হচ্ছে কোসারেক্সের এইচ-এ টোনার। কটন প্যাড ছাড়া শুধু আমি 2-3 ড্রপ নিব, নিয়ে আমি অ্যাজ এ ট্যাপ করে আমার ফুল ফেসে দিয়ে দিব। সো আমি যেহেতু টোনার ইউজ করেছি, এর পরের যে আমার স্টেপ সেটা হচ্ছে আমার কোনো সিরাম বা এসেন্স ইউজ করা। তো সেই স্টেপে যাওয়ার আগে আমি কিন্তু 2 মিনিট টাইম দিব এই টোনারটা আমার স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য। সো এখন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এসেন্স, সেটা হচ্ছে কোসারেক্সের স্নেল 96 মিউসিং পাওয়ার এসেন্স, যেটা আমার সেকেন্ড ওয়ান অ্যান্ড আই লাভড ইট। এইটাই মেন কারণ আমার স্কিন গ্লো করার। তো এটা আমি 2 পাম্প ইউজ করব, লাইক এখানে এক পাম্প অ্যান্ড এখানে এক পাম্প, দ্যাটস ইট, অ্যান্ড আই রাব ইট লাইক ট্যাপ। এসেন্স ইউজ করার 2 মিনিট পর আমি আমার নেক্সট স্টেপে যাই। তো নেক্সট স্টেপটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে ফলো করি। যেমন আমি একটা চার্ট বানিয়ে নিয়েছি পুরো 7 ডেজের, যে আমি কোন দিন কোন স্কিন কেয়ারটা ফলো করব। তো যেমন আমি এভরি টিউসডে অ্যান্ড ফ্রাইডে আমি দ্য অর্ডিনারি নাইসিনামাইডটা ইউজ করি, বাট আমি রবিবার দিন হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করি অ্যাক্সেস ওয়াইয়ের, যেহেতু আমার এখানে হালকা একটু স্পট আছে। সো এটা অনেক ভালো কাজ করছে আসলে এটা করতে। তো যেহেতু আজকে মঙ্গলবার, সো আই ইউজড দ্য অর্ডিনারি নাইসিনামাইড। সেম ওয়েতেও এটাও আমি 2 ড্রপস ইউজ করব। এটা আমার স্কিনে অনেক গ্লো এনেছে অ্যান্ড আমার পোর্সের সমস্যা ছিল, পোর্সের সমস্যা অনেকটাই কমে গেছে, অনেস্টলি বলতেছি। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে আমি কি বাকি দিন কোনো স্কিন কেয়ার করি না, মানে শুধু কি এই মঙ্গলবার, শুক্রবার আর রবিবার করি? না, করি। সেটা হচ্ছে বাকি দিন হচ্ছে আমি এসেন্সের পর ডিরেক্ট হচ্ছে ময়শ্চারাইজার দিই, বা কোনো ধরনের ক্লেম মাস্ক বা মুলতানি মাটি, এগুলো যদি কখনো কোনো মানে এই টাইপের যদি কোনো ঘরোয়া কোনো প্যাক ইউজ করি, তো ওই দিনগুলোতে আমি ইউজ করি। আদারওয়াইজ ইটস নর্মাল এসেন্সের পর ডিরেক্ট ময়শ্চারাইজার। আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার আগে 2 মিনিট সময় দিচ্ছি, যাতে আমার স্কিনটা ভালো মতো সেটা অ্যাবজর্ব করতে পারে। তো এর পরের স্টেপে যাওয়ার আগে আমি, যেহেতু এটা অ্যাবজর্ব হতে টাইম লাগবে, ততক্ষণ আমি হচ্ছে আমার আই কেয়ার করে নিই। সেটা হচ্ছে 3W ক্লিনিকের হানি আই ক্রিম, যেটা হচ্ছে আমার ডার্ক সার্কেল কমেছে। আই হ্যাভ জেনেটিক ইস্যুস উইথ ডার্ক সার্কেল, সো এটা যাবে না। তারপরও যদি যায়, বাট এটা ইউজ করে আমি আসলেই একটু বেনিফিট পেয়েছি, আমার আগে থেকে অনেকটাই কমেছে। সো 2 ড্রপ নিব, yeah, that's it, and use it as a moisturizer. আমি ইউজ করব অ্যাডভান্স নেল 92 অল ইন ওয়ান ক্রিম ফ্রম কোসারেক্স। আই লাভড ইট। আমার স্কিন হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন, সো আমার অলওয়েজ হচ্ছে একটু থিক টাইপের ময়শ্চারাইজার যেগুলো আছে সেগুলো ভালো স্যুট করে, বাট এটা কিন্তু থিক টাইপের না। হ্যাঁ, কিন্তু এটা এত ভালো কাজ করেছে আমার স্কিনে বলার বাইরে। অ্যান্ড অনেকে বলতে পারে এগুলো তো সবই এক্সপেন্সিভ টাইপের প্রোডাক্ট, তুমি তো কোনো মানে লো বাজেটে কিছু দেখাও না। এই প্রোডাক্টগুলো যতগুলো আমি দেখাচ্ছি এইখানে সবগুলা আমি রোজার সময় থেকে ইউজ করতেছি, অ্যান্ড 6 মাস হয়ে গেছে। আমি যদি একটু দেখাই, এই 6 মাসে হাফও শেষ হয়নি। সো ইনভেস্ট করলে ভালো জিনিসে করো, অনেক দিন যাবে। আই এম ডান। তো লাস্টলি আমি যেটা
দিব সেটা হচ্ছে লিপ বাম। লিপ বাম ছাড়া স্কিন কেয়ার কমপ্লিট হবে না। দ্যাটস অল, আমার স্কিন কেয়ার ডান। তোমরাও ফলো করে দেখতে পারো, আর এই ট্রিক্সগুলো ফলো করে দেখো, তোমাদের স্কিন অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।